Hello coders, this is Algobot048b. এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 991 div3 এর প্রবলেম ডি ডিজিটাল স্ট্রিং ম্যাক্সিমাইজেশন নিয়ে আলোচনা করব। প্রবলেম ডিসক্রিপশনটা অবশ্যই নিজের একবার পড়ে নিতে হবে। এখানে আমাকে একটা ইনিশিয়ালি স্ট্রিং দেওয়া থাকবে, তো ওই স্ট্রিংটাতে জাস্ট ডিজিট থাকবে 0 থেকে 9 পর্যন্ত, ওই ডিজিটগুলো থাকবে। এখন আমি কিছু অপারেশন করতে পারি। অপারেশনটা হচ্ছে এরকম যে সাপোজ আমার স্ট্রিংটা আছে এরকম 1 2 3 4, আমি যে কোনো একটা ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে কমায় তারপরে এটাকে আগের ভ্যালুর সাথে সোয়াপ করে দিতে পারি। এটা হচ্ছে অপারেশন যেটা আমি করতে পারি। তো যেমন হচ্ছে যে 3 আছে, এই 3 উপরে যদি আমি অপারেশনটা করি তাহলে 3 সবার আগে 2 হয়ে যাবে এবং এই 2 এবং এই 2 সোয়াপ হয়ে যাবে। তাহলে যদি সোয়াপ হয় তাহলে হচ্ছে এরকম হবে যে এখানে আসবে 2 আর এখানে যে 2 ছিল সেটা এখানে চলে যাবে। মানে মেইন কথা হচ্ছে আমার এরকম যদি থাকে, আমি যে ইন্ডেক্সের উপর অপারেশনটা করব ওই ইন্ডেক্সটা 1 মাইনাস হবে, দেন আগের ভ্যালুর সাথে সোয়াপ হয়ে যাবে। এই অপারেশনটা আমি করতে পারি এনি নাম্বার অফ টাইমস, কোনো লিমিটেশন নাই। বাট আমার উদ্দেশ্য হচ্ছে যে এমনভাবে অপারেশনটা করা যাতে আমার যে ফাইনাল স্ট্রিংটা হবে সেই স্ট্রিংটা যাতে লেক্সিকোগ্রাফিক্যালি ম্যাক্সিমাম স্ট্রিং হয়। এখন লেক্সিকোগ্রাফিক্যালি ম্যাক্সিমাম স্ট্রিং বলতে কি বোঝায়? বেসিক্যালি আমরা যখন দুইটা নাম্বারকে কম্পেয়ার করি, যেমন 10 আর 20, এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা আমরা ইজিলি কম্পেয়ার করতে পারি। কিন্তু যখন জিনিসটা একটা স্ট্রিং হয় সেক্ষেত্রে স্ট্রিংয়ের কম্পারিজনের সময় আমরা লেক্সিকোগ্রাফিক্যাল কম্পারিজনটাকে আনি। এখন লেক্সিকোগ্রাফিক্যাল কম্পারিজনটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আই হোপ আমরা বেশিরভাগ মানুষ এটা জানি, তো তবু হচ্ছে আমরা একটু দেখে নিই। লেটস সে আমার একটা স্ট্রিং আছে এরকম যে এ এ বি বি সি, ওকে। আর আবার আরেকটা স্ট্রিং আছে এ এ এ বি সি। এখন আমাকে যদি কেউ বলে যে এই দুইটা স্ট্রিং এর মধ্যে মিনিমাম কোনটা ম্যাক্সিমাম কোনটা, সেটা আমি অ্যান্সার দিব কিভাবে? সেটা হচ্ছে আমার ইন্ডেক্স বাই ইন্ডেক্স ম্যাচ করে করে যাইতে হবে। ফার্স্ট যে ইন্ডেক্সে আমি ডিফারেন্স পাবো সেই ইন্ডেক্সের ডিফারেন্স মানে হচ্ছে কোনো একটা বড় ছোট আছে, যেটা ছোট সেটা সেই স্ট্রিংটা ছোট, যেটা বড় সেই স্ট্রিংটা বড়। যেমন হচ্ছে যে এখানে এই পর্যন্ত এই ইন্ডেক্স পর্যন্ত সমান, এই ইন্ডেক্স পর্যন্ত সমান। এখন এই ইন্ডেক্স পর্যন্ত আমার এটা ছোট হয়ে গেছে, তার মানে লেক্সিকোগ্রাফিক্যাল এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা? এটা। ক্লিয়ার? মানে যেখানে হচ্ছে আমি একটা পেয়ে গেছি যে আমার দুই ধরনের আছে, ডিফারেন্ট পেয়ে গেছি, এরপরে আমার কোনটা কিভাবে আছে আমার এটা চেক করার কোনো বিষয় না। ঠিক আছে, আমার জাস্ট যেখানে আমি প্রথম মানে অমিল পাবো সেখানে হচ্ছে যেটা ছোট বড় কম্পারিজনটা আমি সেখানে করে ফেলবো। ওই ইন্ডেক্সের পরে কি কোনটা কিভাবে আছে সেটা আমার ম্যাটার করবে না। তো এখন আমার এখানে যে প্রবলেমটা আছে এই প্রবলেমের এইগুলো কিন্তু স্ট্রিং আকারে থাকবে। কারণ দেখেন আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে যদিও এটা নিউমেরিক্যাল ভ্যালু, বাট সেটা যেটা দেওয়া থাকবে সেটা লেন্থ আমার আপ টু 10⁵ হইতে পারে। তার মানে একেবারে 10⁵ লেন্থের একটা নাম্বার ধরাই দিবে, সেটা কিন্তু আপনি স্ট্রিং ছাড়া কখনোই ম্যানিপুলেট করতে পারবেন না, হ্যান্ডেল করতে পারবেন না। তো আলটিমেটলি আমার এটা নাম্বার দেওয়া থাকলেও ডিজিট দেওয়া থাকলেও আমার এটাকে স্ট্রিং হিসেবে কম্পেয়ার করতে হবে এবং স্ট্রিং হিসেবে সব কাজ করা লাগবে। তো আমার যদি আমি দেখি যে একটা যে স্ট্রিংটা আছে আমাকে বলছে যে আমি যে অপারেশনটা করতে পারবো ম্যাক্সিমাম, মানে এই যে আমি যদি এই একটা স্ট্রিং দেখি 1709, ওকে। তো এই যে 1709 আমি কোনো অপারেশন না করেও রাখতে পারি, অথবা এর উপর অপারেশন করে রাখতে পারি, ওর উপর অপারেশন করে রাখতে পারি। মানে আমি এনি ওয়ে আই ওয়ান্ট আমি হচ্ছে জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি, কারণ আমি যে কোনো ইন্ডেক্সের উপরে যে কোনো অর্ডারে হচ্ছে আমি অপারেশন চালাতে পারি। এখন প্রতিটা আলাদা আলাদা সেটস অফ অর্ডারের জন্য আমার আলাদা আলাদা ফাইনাল স্ট্রিং জেনারেট হবে। তখন আমার এমনভাবে হচ্ছে অপারেশনগুলা করতে হবে সিকোয়েন্স মেনটেন করে, যাতে আমার যে ফাইনাল স্ট্রিংটা আসবে সেটা যাতে আমার লেক্সিকোগ্রাফিক্যালি ম্যাক্সিমাম হয়। এখন যখনই হচ্ছে আমরা স্ট্রিং এর প্রবলেম সলভ করি সেখানে যখন লেক্সিকোগ্রাফিক্যাল ম্যাক্সিমাম মিনিমামের কথা থাকে, এই যে একটু আগে আমরা একটা আলোচনা করলাম এখানে, যখনই আমি ফার্স্ট একটা ভ্যালু পেয়ে গেছি ছোট বড় আছে, এরপরে হচ্ছে যাই আছে সেটা আমার দেখার বিষয় না। দ্যাট মিনস
আমি যখন একটা ভ্যালুকে লেক্সিকোগ্রাফিক্যালি ম্যাক্সিমাম করতে চাচ্ছি, আমার উদ্দেশ্য থাকবে এটা, যতটুকু সামনে পসিবল বড় ভ্যালুগুলোকে আনা, যত সামনে পসিবল বড় ভ্যালুগুলোকে আনা। ক্লিয়ার? এটা থাকবে আমার উদ্দেশ্য। এখন আমি যদি একটা জিনিস দেখি এই প্রবলেমের ক্ষেত্রে, জাস্ট এই টেস্ট কেসটার জন্য আমি যদি দেখি যে প্রথমে আমি এই ইন্ডেক্স নিয়ে কাজ করব। আমরা কিন্তু সলিউশনে ঢুকে গেছি অলরেডি। তো আমার প্রথমে সাপোজ এই ইন্ডেক্স নিয়ে কাজ করব। এখন এই ইন্ডেক্সে আমি অ্যাকচুয়ালি কোন ভ্যালুটাকে, আমি তো একটা জিনিস জানি, সাপোজ আমি যদি 9কে 1-এ আনতে চাই, সেটা কিন্তু আমি আনতে পারবো। কিভাবে? সাপোজ আমি 9-এর উপর অপারেশন করলাম, দেন এটা এরকম হয়ে যাবে। 9-এর উপরে যদি অপারেশন করি 9 8 হয়ে যাবে, দেন 0-এর সাথে সোয়াপ হবে। তার মানে 8 0 7 1। দেন আবার এটাকে আমি করতে পারি, দেন এটা 7 7 0 আর এটা থাকবে 1। দেন আমি আবার করতে পারি 6 1 7 0। তার মানে আমি পিছন থেকে যে কোনো একটা ভ্যালুকে এই সোয়াপ অপারেশন করে করে যে কোনো ইন্ডেক্সে কিন্তু আমি মুভ করতে পারবো। এই অবজারভেশনটা আমি বুঝতে পারছি। বাট বিষয়টা হচ্ছে এখানে যে 9টা ছিল, এই 9টা দেখেন ফাইনালি কিন্তু আর 9 নাই, এটা 6 হয়ে গেছে। ঠিক আছে? বাট আমি কিন্তু তাকে আনতে পারছি ফার্স্ট ইন্ডেক্সে। এখন আমি যখন এই প্রবলেমটা সলভ করব, আমি সবার আগে দেখব ইন্ডেক্স বাই ইন্ডেক্স কাজ করব। আমার যেহেতু লেক্সিকোগ্রাফিক্যালি ম্যাক্সিমাম বানাইতে হবে, আমি ফার্স্ট ইন্ডেক্সে সবার আগে চেক করব যে এই ইন্ডেক্সে ম্যাক্সিমাম কোন ভ্যালুটাকে আমি আনতে পারি, যে অপারেশনটা দেওয়া আছে সে অপারেশনের মাধ্যমে। ওকে, আমরা চিন্তা করি, আচ্ছা যদি আমি 7কে এই ইন্ডেক্সে আনি, তাহলে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এই ঘরে সবচেয়ে বড় ভ্যালু বসানো। ঠিক আছে? আমি যদি 7কে এই ইন্ডেক্সে আনি, এই ঘরে সবচেয়ে বড় ভ্যালু কোনটা হবে? 6 হবে, কারণ 7 যদি এখানে আসে 6 হয়ে যাবে। ওকে, তাহলে আমি যদি 7কে আনি, আমি 6 আনতে পারবো এখানে। ওকে, বুঝতে পারলাম। এখন আমি যদি 0কে এখানে আনি, 0কে এখানে আনা যাবে না, কারণ হচ্ছে তারা এখানে বলে দিছে যে এই অপারেশনটা আমি 0-র উপরে করতে পারবো না। এই যে কারণ কি? কারণটা খুবই সিম্পল, কারণ 0-র উপরে যদি আমি অপারেশনটা করি এটা -1 হয়ে যাবে, কারণ আগে তো ডিক্রিজ হবে তারপরে সোয়াপ হবে। সো 0-র উপরে আমি করতে পারবো না। 7-এর উপরে করতে পারবো, 7-এর উপরে করলে এখানে 6 আসবে। 9-এর উপরে করলে এখানে 9টা এখানে 8 হবে, 7 হবে, 6 হবে। তো আমি যদি এই 7-এর উপর 7কে এখানে আনতে চাই, আমি ফার্স্ট ঘরে 6 পাচ্ছি, 0কে আনা যাবে না। 9কে যদি আনতে চাই, 9 হচ্ছে 8 7 6 হচ্ছে, তাহলে আমি কাকে এখানে আনবো? বেটার ওয়ে হচ্ছে, বেটার অপশন হচ্ছে সবচেয়ে কাছে, দেখুন একে আনলেও 6 হবে, একে আনলেও 6 হবে, তাহলে বেটার হচ্ছে আমি সামনে যেটা আছে সেটাকে নিয়ে আনি, আমার কম অপারেশন হয়ে গেছে। ওকে, তাহলে এখন হচ্ছে আমি যদি আনি, তাহলে এই 7টা সবার আগে 6 হবে, তারপর এখানে বসবে, রাইট? তো আমি হচ্ছে এখানে 6 বসাই আর 1টা এখানে চলে আসবে। ওকে, এবার আমি সেকেন্ড ইন্ডেক্সে আসি। এখানে আমি কাকে বসাইতে পারলো? কাকে বসাইতে পারলে হচ্ছে আমার ম্যাক্সিমাম হবে। তো এটা হচ্ছে আমার এখানে চিন্তা করার বিষয়। তো আমরা যদি এখন দেখি পরের যে ভ্যালুগুলো আছে, এর মধ্যে 0কে তো আমি আনতে পারবো না, 9কে আনতে পারবো। তাহলে 9কে যদি আনি, 9 এখানে আসবে একবার, তাহলে অপারেশনটা কিরকম হবে? 6 1 8 0, দেন আবার 6, তারপরে 7 1 0, শেষ। এবার আমি এই ইন্ডেক্সের জন্য দেখি, একে যদি আমি আনি, 0কে তো আনতে পারবো না, তার মানে এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম অপারেশন হয়ে গেছে। তাহলে আমার ফাইনাল স্ট্রিং লেক্সিকোগ্রাফিক্যালি ম্যাক্সিমাম কোনটা আসতেছে? 6 7 1 0। এর থেকে বড় লেক্সিকোগ্রাফিক্যালি স্ট্রিং কিন্তু আমি গিভেন সেটস অফ অপারেশনের মাধ্যমে জেনারেট করতে পারবো না। ক্লিয়ার? এখানে কোনো গ্রিডি থট নাই, এখানে কোনো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম নাই, জাস্ট আমাকে যেটা করতে বলছে সেটা করলেই হবে। বাট এখানে একটা টুইস্ট আছে। সাপোজ এটা তো ছোট স্ক্রিন, ঠিক আছে? সাপোজ হচ্ছে আমার এখানে 1 যখন ছিল, আমি 9 পর্যন্ত চেক করছি যে কোনটাকে আনলে বেটার হয়। আচ্ছা, এখন মনে করেন যে এরকম আছে যে আমার বিশাল একটা স্ট্রিং আছে। ওকে, মানে বিশাল একটা স্ট্রিং আছে এখানে। ওকে, এর লেন্থ মনে করেন যে একেবারে 10⁵। এখন আমি এই ঘরে কাকে বসাবো? ওই যে আগের অপারেশনের মতো আমি এর জন্য চেক করবো, এর জন্য চেক করবো, সবগুলোর জন্য চেক করে করে দেখবো যে এই ঘরে কাকে বসানো যায়। এখন এটা যদি আমি করি, আমার এই ইন্ডেক্সের জন্য 10⁵ সংখ্যক অপারেশন করা লাগবে, এই ইন্ডেক্সের জন্য 10⁵ সংখ্যক অপারেশন করা লাগবে। কিছু নেগেটিভ হবে কারণ কমে আসছে 1 2 করে, বাট অ্যাপ্রক্সিমেটলি আমার এটা n স্কোয়ার্ড একটা সলিউশন আমাকে দিবে। তার মানে কি এটা তো আমি করতে পারি না, রাইট? বাট আপনি যদি একটু চিন্তা করেন, এটা কিন্তু আমরা আসলে করতে পারি। কিভাবে? দেখেন, মনে করেন এখানে আমার 9 আছে, ঠিক আছে? এখানে আমার 9 আছে। এখন 9কে যদি আমি এই ঘরে আনতে চাই, 9টা আসবে কিন্তু কত হয়ে যাবে?
এখানে আসলে 8 হবে, দেন 7 6 5 হয়ে এখানে আসবে, রাইট? ওকে ফাইন। এখন মনে করেন আমার ওই যে বললাম এটা তো একটা বিশাল স্ট্রিং, এখন এই যে এখানে অনেক দূরে একেবারে মনে করেন যে শেষ ইন্ডেক্সে আমার এখানে একটা 9 আছে, 9-এর থেকে বড় তো কিছু হইতে পারবে না, 9 আছে। ওই 9কে কি আমি আদৌ ইন্ডেক্স আনতে পারবো? পারবো না। কেন? কারণ 9 ঘর পরেই এই 9টা একটা পর্যায়ে 0 হয়ে যাবে, তারপরে আমি কিন্তু তাকে আর মুভ করতে পারবো না। তার মানে এই যে আমি একটা ইন্ডেক্সে থেকে আমি চেক করতেছি যে আমি কতটুকু ডানের ভ্যালুকে আনবো, এটা আমার ম্যাক্সিমাম 10টা ঘরের জন্য করা লাগবে, তাহলেই হচ্ছে। কারণ সাপোজ হচ্ছে আমার এখানে একটা 9 আছে, যে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এখানে যে 9টা আছে, এখানে যে 9 আছে 8 7 6 5 4 3 2 1 0 ওই পর্যন্ত আসবে। এই 9টাকেও কিন্তু আপনি এখান পর্যন্ত আনতে পারবেন না। তার মানে আপনার এখান থেকে অপারেশন করা লাগবে সর্বোচ্চ 10 ঘর পর্যন্ত। তাহলে আপনার n সংখ্যক ইন্ডেক্স যদি থাকে, প্রতিটার জন্য যদি আপনি 10 ঘর করে অপারেশন করেন, তাহলে আপনার 10n টোটাল টাইম কমপ্লেক্সিটি আসতেছে, হুইচ ইজ ভেরি মাচ ফিজিবল টু দ্য গিভেন টাইম লিমিট। এটা আমার ইজিলি হয়ে যাচ্ছে। তাহলে এটা জাস্ট একটা ইমপ্লিমেন্টেশন প্রবলেম। যেটা আমি বললাম, যে প্রসেসটা বললাম, আমি প্রতিটা ইন্ডেক্সে আসবো, এই ইন্ডেক্সে এসে চেক করবো যে কোন ভ্যালুর জন্য আমার ম্যাক্সিমাম ভ্যালু আসতেছে, কোন ইন্ডেক্সে গেলে আমি এখানে ম্যাক্সিমাম ভ্যালু বসাইতে পারবো, তাকে ধরে এনে এখানে বসাই দেবো এবং সোয়াপ অপারেশনটাও করে দিলাম, সমস্যা নেই। তাহলে আমরা ইমপ্লিমেন্টেশনটা একটু দেখি, ঠিক আছে? এখন ইমপ্লিমেন্টেশনটা কীরকম হবে, একটা টেস্ট কেস আমরা নিই এখান থেকে। ধরা যাক হচ্ছে আমি এটা নিলাম, বড় টেস্ট কেস নেওয়ার দরকার নেই। 5 1 4 5 1 4 7 6। ওকে, তো আমি হচ্ছে এখানে আসি, একেবারে আমি চেক করব যে এখান থেকে কতটুকু ডানে গেলে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আমি পাবো। ওকে, তো আমি যদি এখান পর্যন্ত যাই, এটা আমাকে 0 দিবে, এ আমাকে হচ্ছে 2 দিবে, এ আমাকে কত, আচ্ছা এটা আমি কিভাবে ডিপেন্ড করব, মানে ডিফাইন করব যে আমাকে কোন ভ্যালুটা কত দিবে? এখানে আসলে খুবই সিম্পল ম্যাথমেটিক। এখানে হচ্ছে জাস্ট আমি যদি ইন্ডেক্স দিই, এটা 0তম ইন্ডেক্স, এটা 1 2 3 4। এখন দেখি আমি যদি এই ঘর পর্যন্ত আসি, আমাকে সে কত দিবে, সেটা হচ্ছে এই ইন্ডেক্স এবং এই ইন্ডেক্সের ব্যবধানটা হচ্ছে এই ভ্যালু থেকে মাইনাস করতে হবে, দ্যাটস ইট। তাহলে এই ভ্যালু কত? 1। তাহলে 1 থেকে 1 মানে হচ্ছে এই 1কে যদি আমি এই ঘরে আনি, সে আমাকে কত দিবে? সে আমাকে একটা 0 দিবে। 4 আমাকে কত দিবে? 2 দিবে। 3 2। ওকে, 7 আমাকে কত দিবে? 4 দিবে। 6 আমাকে কত দিবে? 2 দিবে। ম্যাক্সিমাম কার জন্য পাচ্ছি? 7 এর জন্য। দেন জাস্ট ডু ইট। আমি 7কে সোয়াপ করে এখানে নিয়ে আসবো। এই যে আমি যদি 7কে সোয়াপ করে এখানে নিয়ে আসি, তাহলে এখানে আসলো 7 4, এখানে আসলো, দেন হচ্ছে আমার এখানে 7 1 4 5, দেন এটাকেও সোয়াপ করে দিলে, 7 না, এটা আবার 5 হয়ে যাবে। এখন 7 থেকে 6, 6 থেকে 5, এখানে হচ্ছে 5, রাইট? তো আলটিমেটলি আমি দেখতেছি আমি যদি এটা মুভ নাই করতাম তাহলে কিন্তু বেটার ছিল, বাট মুভ করে ফেলছি, সমস্যা নেই, একই রকমই থাকবে। তো এরকম করে আমার টোটাল ইমপ্লিমেন্টেশনটাকে নিতে হবে। তো এখন যদি আমি কোড দেখি, সবার আগে হচ্ছে টি সংখ্যক টেস্ট কেসের জন্য আমার টি ইনপুট নিতে হবে, তারপর এস এর ভ্যালুর সাইজটা হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম। তো আমি যেটা করলাম এখানে দেখেন, যে সিম্পলিফাই করার জন্য, এটা ম্যান্ডেটরি না, সেটা হচ্ছে এখানে যেহেতু আমার স্ট্রিং আছে, ওই হিসাব নিকাশগুলো, যোগ বিয়োগের হিসাব নিকাশগুলো করার জন্য তার থেকে হচ্ছে আমার ক্যারেক্টার 0 মানে বিয়োগ করে হিসাব নিকাশ করতে হবে, যেটা একটু ঝামেলা। তো আমি কি করছি, এইটাকে সবগুলোকে একটা অ্যারেতে নিয়ে নিছি। কিভাবে? ওই ভ্যালুটা থেকে 0 বাদ দিলে তার এক্স্যাক্ট ভ্যালুটা পাবো। লেটস সে ক্যারেক্টার 2 থেকে ক্যারেক্টার 0 বাদ দিলে আমি 2 পাবো। ওই 2টাই হচ্ছে আমার অ্যারেতে নিতে হবে। দেন ওই অ্যারের উপরে হচ্ছে আমি ক্যালকুলেশনটা করব। আচ্ছা, প্রতিটা ইন্ডেক্স আমি আসলাম, ইন্ডেক্স থেকে এই ইন্ডেক্সটা হচ্ছে আমি কোন ভ্যালুটাকে সোয়াপ করব সেটা। ওকে, ম্যাক্স হচ্ছে কি? ম্যাক্স হচ্ছে ওই যে ম্যাক্সিমাম যার জন্য আমি পাবো। এখন জে ইজ ইকুয়াল টু আই, মানে ওই যে আমি 2টা লুপ চালাইছি এখানে জাস্ট সিম্পলিসিটির জন্য। আমি যদি এখান থেকে দেখাই, তো জিনিসটা অনেকটা এরকম যে আমি এখন এই ইন্ডেক্সে আসি, এটা হচ্ছে আই এর ভ্যালু, আর জে এর ভ্যালুটা হচ্ছে ভিতরে যাবে, ঠিক আছে? যে ভ্যালুটা এর জন্য ক্যালকুলেট করবে, ম্যাক্সের ভ্যালু কত আসে, এর জন্য ক্যালকুলেট করবে, এর জন্য ক্যালকুলেট করবে, এরকম। তো কিভাবে হবে? এ অফ জে মানে হচ্ছে এখানকার যে ভ্যালুটা আছে,
ওই যে কীভাবে বললাম ক্যালকুলেট হবে, এই ভ্যালু থেকে ইন্ডেক্স থেকে এই ইন্ডেক্সের বিয়োগ করে এই ভ্যালু থেকে বিয়োগ করতে হবে। তাহলে এ অফ জে মাইনাস আই যদি গ্রেটার অর ইকুয়াল 0 হয়, অ্যান্ড এ অফ জে মাইনাস আই যদি গ্রেটার অর ইকুয়াল টু ম্যাক্স হয়, তার মানে এটাই হচ্ছে আমার ম্যাক্স ভ্যালু আমি এখানে পাবো। এবং কোন ইন্ডেক্সের জন্য? এই জেতম ইন্ডেক্সের জন্য। ওকে, তাহলে আমি বুঝে গেলাম যে আমার এটা হবে। লেটস সে হচ্ছে আমার এই ইন্ডেক্সে হচ্ছে আমার ম্যাক্সটা পড়তেছে এই ইন্ডেক্স। ওকে, এখন আমার কি কাজ? সোয়াপ করা। তো এটা হচ্ছে আমার ইন্ডেক্স, সোয়াপ করে করে আনবো কিভাবে? ওয়াইল ইন্ডেক্স ইজ গ্রেটার দ্যান আই, এই ভ্যালুটাকে আমি ডিক্রিজ করবো, দেন আগের ভ্যালুর সাথে সোয়াপ করে দেবো, ইন্ডেক্সের ভ্যালু কমাই দেবো। জাস্ট আমাকে প্রবলেমে যে ইমপ্লিমেন্টেশনটা করতে বলছে সেই ইমপ্লিমেন্টেশনটা করে দিলে হচ্ছে, জাস্ট আমার টার্নিং পয়েন্ট হচ্ছে এই 10-এর বিষয়টা। ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা খেয়াল রাখি, দেন এই প্রবলেমটা একদম সলভ হয়ে গেছে। তো যদি কোনো প্রবলেম থাকে অথবা কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন, আই উইল ট্রাই টু রিপ্লাই। আর পরবর্তী ভিডিওগুলো আমি সিকোয়েন্সিয়ালি আপলোড করছি। থ্যাংক ইউ।